হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা শুরু করছি। যারা জুমে জয়েন করেছেন, শুনতে পাচ্ছেন কিনা একটু শেয়ার করতে পারেন। জি স্যার, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। শুরু করি। সবাই আসছেন তো না? আচ্ছা, এই ছবিটা পরে দেখেন। ছবি দেখার দরকার নেই, আমার কথা শুনে। ধরেন, একটা সিরাপের নাম বলেন যেটা ভীষণ তিতা। একটা সিরাপের নাম বলেন যেটা খুবই তিক্ত, খাওয়া যায় না, পান করা যায় না। চলছে, আচ্ছা ঠিক আছে, চলছে আর কি। বোঝা গেল আপনারা কেউ তা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর লাগবে না, এক্সাম্পল লাগবে না। ধরুন, এই সিরাপ, আপনার কোনো একটা রোগ হয়েছে, আপনাকে বললো এটা খেতে হবে। এখন আপনার খেতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না। এখন কিভাবে এই মানসিক অবস্থা চেঞ্জ করা যায়? কিভাবে মানসিক অবস্থা চেঞ্জ করা যায়? আচ্ছা, তাহলে যদি আপনি একটু গ্রহণ করে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স হলো, ঠিক আছে। এক্সপিরিয়েন্স যদি খারাপ হয় তাহলে বিশ্বাস পরিবর্তন হয়ে যাবে, তাই না? কি বিশ্বাস পরিবর্তন হয়ে যাবে? এই ওষুধটা ঢেলে খাওয়া খাওয়া ভালো না, তাই তো? এটা একটা বিশ্বাস পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। এই বিশ্বাসের পিছনে কি ছিল? এক্সপিরিয়েন্স ছিল। এখন এই বিশ্বাস পরবর্তীতে কি ঘটাবে? ড্রাইভ মানে কি? ধাবিত করা। ড্রাইভ মানে কি? তাহলে চালনা করা। তাহলে পরবর্তীতে এই বিশ্বাস কোন দিকে ধাবিত করবে? আচ্ছা, এরপরে আবার নতুন মাত্রায় এক্সপিরিয়েন্স হবে, নতুন মাত্রায় এক্সপিরিয়েন্স হবে, তাই না? তাহলে এটা একটা সাইকেল, তাই না? মানে বাইসাইকেল না, মানে এটা একটা চক্র। এটা চক্র। আচ্ছা, এখন এই চক্র, আমার প্রশ্ন হচ্ছে কিভাবে এই চক্রকে ভাঙা যায়? কিভাবে এই চক্রকে ভাঙা যায়? এর মধ্যে প্রাইমারি, এখন প্রশ্ন হচ্ছে এটা কি এক্সপিরিয়েন্স দিয়ে শুরু হয়, নাকি বিলিফ দিয়ে শুরু হয়, নাকি দিয়ে শুরু হয়? আচ্ছা, ঠিক আছে। অনেকে বলেন যে বিশ্বাস থেকে শুরু হয়। কারণ কি? কারণ ডক্টর যখন লিখে দেন যে এই সিরাপটা খেলে ভালো হবে, তাহলে বিশ্বাস দিয়ে আমরা শুরু করি। বিশ্বাস দিয়ে তো আমরা শুরু করি, তাই না? অভিজ্ঞতার আগে বিশ্বাস, বিশ্বাসের কারণে আমরা কোনো কিছু শুরু করি, অভিজ্ঞতা নিয়ে পরে আবার বিশ্বাস পরিবর্তন হয় এবং চলতে থাকে এটা। কোন শিক্ষক এখন, এই এক্সাম্পলটা আমরা উপমা, এই উপমা ওষুধের উপমাকে আমরা নিয়ে আসি শিক্ষার ক্ষেত্রে। কোন শিক্ষক স্টুডেন্টদের সাথে দুর্ব্যবহার করেন, মারেন, এবং তিনি বিশ্বাস করেন শিক্ষককে নরম হওয়া চলবে না, সবসময় একটু শক্ত হতে হবে। বুঝতে পারছেন কিনা? উগ্র মেজাজের না হলে শিক্ষার্থীরা ভয় পাবে না। ওরা শিখবে থেকে, ওদের শেখানোর জন্য একটু রাগী হতে হবে, ঠিক আছে না? এখন আবার অনেক শিক্ষক আছে খুব কোমল হন, অনেক শিক্ষক আছে খুব কোমল হন, মানে কোমল স্বভাবের অধিকারী হন। তারা মনে করেন যে না, শিক্ষার্থীদের সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে, কথা বলতে হবে, এবং এ, শিক্ষার্থীদের মনোযোগ আকৃষ্ট করতে হবে। দুইজনের চিন্তাই কিন্তু সমান। যিনি খুব বদমেজাজি তিনিও ভাবেন যে শিক্ষকদের তো করা হতে হবে যেন তারা মনোযোগী হয়। আবার যিনি কোমল কোমল স্বভাবের, নম্র স্বভাবের, তিনিও ভাবেন যে শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করতে হলে আমাকে নরম হইতে হবে, ঠিক আছে না? দুটো বিশ্বাসের মধ্যে একটি হয়তো বা সঠিক, আর একটি ভুল বা ভ্রান্ত ভ্রান্ত। আমরা এখন দ্বিতীয় ইউনিট পড়ছি, ঠিক আছে। আমরা এখন কি পড়ছি? দ্বিতীয় ইউনিট। আমাদের বিষয়ের নাম কি? বিএড কোর্সের নাম কি? সক্রিয় শিক্ষণ পদ্ধতি ও কৌশল। এতক্ষণ আমি যা বললাম, এই বলার প্রেক্ষিতে অনুমান করেন তো এই ইউনিটের বিষয়বস্তু কি? শিক্ষকের যে, হ্যাঁ, এই যে বিশ্বাস, শিক্ষকের বিশ্বাস কি হওয়া উচিত?
ঠিক আছে না? বিশ্বাস যদি ভ্রান্ত হয় তাহলে তিনি পদ্ধতি আর কৌশল ঠিক মতো অবলম্বন করবেন না। তাহলে একজন শিক্ষকের বিশ্বাস এবং তার মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ। মূল্যবোধটা কি? ভ্যালুজ। না, মূল্যবোধটা কি? ভ্যালুজ। অনেক শিক্ষক খুব ডেসপারেট হন, অনেক শিক্ষক খুবই ডেসপারেট হন, বিকজ তিনি চান যে আমি শিক্ষার্থীদেরকে বুঝাবো। বুঝবে না কেন? আমি যদি বুঝাই তাহলে বুঝবে। একবার, না হয় দুইবার, এইভাবে না হয় অন্যভাবে তিনি বারবার বিভিন্ন ভাবে বুঝান। এদিকে মনোযোগ দেন। ও খেলবে, ও সমস্যা নেই। ওদিকে আশেপাশে অনেক কিছু ঘটবে, কিন্তু আপনাকে মনোযোগী হয়ে থাকতে হবে। ঠিক যেরকম আমরা ইবাদত করি বা নামাজ পড়ি, হ্যাঁ ওইভাবে। অর্থাৎ আশেপাশে অনেক কিছু ঘটলেও আপনি একটু মনোযোগ দিয়ে এদিকে থাকেন। সালাম দেওয়ার দরকার নেই, আপনি যা করে করে ফেলেন। তাহলে দেখা যাচ্ছে শিক্ষকের বিশ্বাস, মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ। পড়েন, পড়েন। লেজারটা দেন তো, কাজে লাগাই। লবণ না চিনি? না, ওই ইয়েতে মনে হয় মাঝে মধ্যে। লেজার লাইট দিলে যে হয়। হ্যাঁ, আপনার এই ধরে মনে হয় দেখেন, মনে হয় এখানে আমি দেখছি যে ইয়া নিতে গিয়ে, যদি আপনার না খারাপ, যে প্রজেক্টরের নিতে গিয়ে দেখছি, প্রজেক্টরের রিমোট নিতে গিয়ে, না প্রজেক্টর রিমোট নিতে গিয়ে লেজারটা দেখছিলাম, লেজার লাইট। আচ্ছা স্যার, পাইলে দিয়ে আলমগীর স্যারকে দিয়ে পাঠাবেন, না পাইলে স্যার। আচ্ছা, শিরোনামটা দেখেন, শিক্ষণ শেখানো সম্পর্কিত ব্যক্তিগত বিশ্বাস মূল্যবোধের উপর আলোচনা। ঠিক আছে? এটা কি? শিক্ষণ শেখানো সম্পর্কিত ব্যক্তিগত বিশ্বাস ও মূল্যবোধ। ঠিক আছে? আচ্ছা দেখেন, হেডিং গুলো আগে দেখে। হেডিংটা দেখেছেন? আচ্ছা, এই হেডিংটা কি? শিক্ষকের ব্যক্তিগত বিশ্বাস ও দায়িত্ব। তাহলে আগে কি ছিল? আচ্ছা, এখানে হলো দায়িত্ব দেয়া আছে, তাই না? দায়িত্ব দেয়া আছে, এরপরে কি দেয়া আছে? মূল্যবোধ। শিক্ষকের মূল্যবোধ, আর পরেরটা হচ্ছে শিক্ষার্থীর। ঠিক আছে না? বিশেষ। তাহলে হচ্ছে চারটা জিনিস আছে এখানে। আপনাদেরকে কেন দেখালাম, মানে চাকরি শিরোনাম আমি কেন পড়ালাম? এই জন্য পড়ালাম যে আমি বিশ্বাস করি যে পুরো প্রথমে পুরো পুরো হোল দেখাইতে হয়। হোল, হোল মানে কি? আস্ত, পুরো সম্পূর্ণটা। আমার বিশ্বাস যে পুরো সম্পূর্ণটা দেখানোর পরে, ধারণা দেওয়ার পরে, এটাকে যদি স্লাইড করা হয়, যে যেহেতু আমার এটা বিশ্বাস, সুতরাং আমি এটা করবো। ঠিক আছে? আর মূল্যবোধ কি? শিক্ষকের কি মূল্যবোধ থাকতে হয়? মানে যত কিছু ভালো আছে, ভালো দিক আছে, যত কিছু ভালো কাজ, সচ্চরিত্র, চরিত্র বা ক্যারেক্টার সম্পর্কিত যেগুলো আছে সেগুলো হচ্ছে মূল্যবোধ বা ভ্যালু।
এখানে যে তালিকা, এই তালিকার মধ্যে যতগুলো বুলেট পয়েন্ট দেওয়া আছে, 1 2 3 4 5 6 10টি বুলেট পয়েন্ট দেওয়া আছে। সবচেয়ে বড় কোনটা, এটা না? এটা, তাই না? নিচের দিক থেকে 3 নাম্বারটা সবচেয়ে বড়। দেখেন তো কি লিখে আছে এখানে, সবচেয়ে বড় যেটা, এটা পড়ি। শ্রেণীকক্ষে শিক্ষকের সম্ভাষণ, উত্তর আদায়ের দক্ষতা, বিষয়বস্তু ব্যাখ্যার দক্ষতা ইত্যাদি শ্রেণীকক্ষে। এটা কি বিশ্বাস নাকি মূল্যবোধ? সবচেয়ে বড় প্যারাগ্রাফটা নিচ থেকে 3 নম্বর, নিচ থেকে 3 নম্বর বুলেট পয়েন্ট, এটা কি বিশ্বাস নাকি মূল্যবোধ? আপনি বলেন। বিশ্বাস, তাই না? এটা হলো বিশ্বাস। এই বিশ্বাস থেকেই, এই বিশ্বাস, এটা বিশ্বাস। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন, যদি এটা বিশ্বাস হয়ে থাকে তাহলে এটা কি ড্রাইভ করবে? বিহেভিয়ার, অ্যাকশন, ইন্টারাকশন হবে এটা। ইন্টারাকশন, অ্যাকশন, ইন্টারাকশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বাস কি করে? ইন্টারাকশন, বা অর্থাৎ তিনি শ্রেণীকক্ষে বা শিক্ষার্থীদের সাথে কি আচরণ করবেন, শিক্ষার্থীদের সাথে কি আচরণ করবেন সেটা নির্ধারণ করে বিশ্বাস। ঠিক আছে? শিক্ষকের সম্ভাষণ আমরা বুলেট পয়েন্টে দেখতে পাচ্ছি, মৌখিক অভিব্যক্তি, শারীরিক ভাষা, এগুলো ঠিকভাবে প্রয়োগ করতে হবে। যে শিক্ষক বিশ্বাস করে তিনি এটা করবেন। তারপর উপর থেকে দেখেন, শিক্ষকের প্রতি দৃঢ় বিশ্বাস। 2 নাম্বার হচ্ছে শিক্ষকের আত্মসচেতনতা, আত্মবিশ্বাস, নির্দিষ্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা, বিশ্বাস ইতিবাচক দৃষ্টিভঙ্গি। 4 নম্বর হচ্ছে এখানে যা যা আছে, এগুলো যা যা আছে এগুলো হচ্ছে সব বিশ্বাস রিলেটেড, তাই না? এগুলো হচ্ছে বিশ্বাস। এগুলো নৈতিকতার সাথে কোনো সম্পর্ক না, মানে এটাকে নৈতিক নাকি অনৈতিক সেটা না। যেমন ধরুন আমার কাছে একটি ব্লেড বা ছুরি আছে, ঠিক আছে? এই ব্লেড বা ছুরি দিয়ে কাটলে আমি বিশ্বাস করি যে এটা কেটে যাবে, রক্ত বের হবে, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে না? এখন আমার এই বিশ্বাস থেকে ভালো না খারাপ, ভালো খারাপের কোনো বিষয় না, এটা হলো জাস্ট বিশ্বাস। ঠিক আছে না? এটা হলো জাস্ট বিশ্বাস। কিন্তু ওইটা হচ্ছে মূল্যবোধ, যে আমি যখন তখন এটা নিয়ে বিভিন্ন জায়গায় এটা ক্ষতি করি। আমি ক্ষতি করাটাকে আমি অন্যায় মনে করি না। ওটা হচ্ছে আমার নেতিবাচক মূল্যবোধ। আচ্ছা বলেন তো, অনেক মুসলমান আছেন নামাজ পড়ে না, বলে যে নামাজ না পড়লেও আমার বিশ্বাস ঠিক আছে। জি। আচ্ছা, এবার আচ্ছা আমি এই এক্সাম্পলটা দিই। ধরেন আমি বিশ্বাস করি যে ছুরি দিয়ে ঘষা দিলে, কাটলে রক্ত বের হবে এবং ক্ষতি হবে, বিশ্বাস করি। ঠিক আছে? এখন আমি এটা দিয়ে ক্ষতি করছি আর বলছি যে আমার বিশ্বাস ঠিক আছে, আমার বিশ্বাস ঠিক আছে, এটা সমস্যা হবে না। আর ওদিকে আমি এটা করে যাচ্ছি, আমি অন্যায় কাজ করে যাচ্ছি। তাহলে এটা একটা, ইংরেজিতে যাকে বলে বোগাস। ভালোই তো এটা, এটা তো ভালোই। তাহলে দেখেন আমরা নেক্সট যাই, শিখন শেখানো কার্যক্রম সম্পর্কে। শিখন শেখানো কার্যক্রম সম্পর্কে ব্যক্তিগত বিশ্বাস ও দায়িত্ব। সকল শিক্ষার্থীর শেখার সক্ষমতা রয়েছে, শিক্ষকের দায়িত্ব অনুকূলে। এগুলোর মধ্যে কিছু, যে লেখক এটা লিখেছেন, একটু রিডান্ডেন্ট বলে না, রিডান্ডেন্ট মানে একই জিনিস বারবার বলা। আচ্ছা, এটা যে আগেরটার সাথে মিলবে কিন্তু এগুলা just, তাহলে আপনার বিশ্বাস সম্পর্কে জানতে পেরেছেন। মূল্যবোধ দেখি আমরা, নিয়মানুবর্তী হওয়া। তাহলে নিয়মানুবর্তিতা এটা একটা গুণাবলী। নিয়মানুবর্তিতা এটা একটি গুণাবলী, আর যেটা গুণাবলী সেটা হচ্ছে মূল্যবোধ। পাঠ্য বইয়ের বাইরেও অন্যান্য বই পড়া, এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা মূল্যবোধ, মানে এটা একটা কাজ জাতীয় জিনিস। আচ্ছা,
প্রতিদিন পিছনে পিছনে সেই লেখার অভ্যাস গড়ে তোলা, নিয়মিত ডায়েরি লেখা অনুসরণ করা, ক্লাসে যাওয়ার পূর্বে পাঠ পরিকল্পনা তৈরি করে তদনুযায়ী প্রস্তুতি নেওয়া, এটাকে বিশ্বাসে কনভার্ট করতে পারবেন কেউ? 1 2 3 4 5, 5 নম্বর বুলেট পয়েন্টকে বিশ্বাসে কনভার্ট করতে পারবেন কেউ? 5 নম্বরটাকে কেউ বিশ্বাসে কনভার্ট করতে পারবেন? তদনুযায়ী প্রস্তুতি নিলে ভালো ফলাফল পাওয়া যায়, এটা হলো বিশ্বাস। আর শিক্ষক তিনি নিজে পাঠ পরিকল্পনা তৈরি করে সেই অনুযায়ী প্রস্তুতি নেন, এটা হলো মূল্যবোধ, শিক্ষকের মূল্যবোধ। তাহলে বিশ্বাস যদি থাকে যে পাঠ পরিকল্পনা বেশ ভালো, তাহলে তিনি এটা প্র্যাকটিস করবেন। শিক্ষার্থীর মতামতের গুরুত্ব দেয়া, শিক্ষার্থীদের কৃতিত্বের প্রশংসা করা, নম্বর প্রদানে নিরপেক্ষ থাকা, বিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় সহায়তা করা, সময়ের প্রতি সচেতন হওয়া, সর্বদা সত্য কথা বলা। শিক্ষার্থীর কতিপয় বিষয়, এগুলো হচ্ছে শিক্ষার্থীর সাপেক্ষে, শিক্ষকের না। এগুলো কাদের? শিক্ষণ শেখানোর কার্যক্রমে শিক্ষার্থীর কতিপয় বিশ্বাস, এইটা শিক্ষকের জানলে কি লাভ? এই লিস্টে যা লেখা আছে এটা শিক্ষকের জানলে কি কি প্রয়োজন, জানার কি প্রয়োজন আপনি বলেন স্যার? এই জিনিস, এই তালিকা শিক্ষকের জানলে কি লাভ? এখানে শিক্ষার্থীর যে বিষয়টা লেখা আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে শিক্ষার্থীদেরকে আমরা পরামর্শ দিতে পারি, বলতে পারি যেন তাদের বিশ্বাস পরিবর্তন হয়। আপনার নামটা কি যেন স্যার? আপনার নাম কি যেন? অরুণ চিরাগ, হ্যাঁ good। তাহলে শিক্ষার্থীদেরকে আমরা এটা বোঝাবো, এবং এই তালিকার সাথে আপনি আরো যুক্ত করতে পারেন, তালিকার সঙ্গে আর যুক্ত করতে পারেন। এগুলো হচ্ছে বিশ্বাস মূল্যবোধ সম্পর্কে নিম্নরূপ। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যা দেখলাম, এরপরে আবার ক্লাস আছে, মানে দেরি হয়ে গেছে অনেক, পরে একটা ক্লাস আছে। এখান থেকে যে প্রশ্নটি আসতে পারে সেটি হচ্ছে শিক্ষকের বিশ্বাস ও মূল্যবোধ সম্পর্কে লিখুন। শিক্ষকের বিশ্বাস ও মূল্যবোধ